হাই বন্ধুরা, ইতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আমি আজকে দেখব যে পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই। পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই। পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই। কেন চাইছেন পুরনো তিক্ততা ভুলে আবার বন্ধু হতে? বাবা, টাওয়ারের কার্ড, নেগেটিভ, স্টাক পজিশন, থার্ড পার্টি। এই জন্যই এখন ছেড়ে ছুড়ে পালাতে চাইছেন না, আপনার কাছে আসতে চাইছেন। পুরনো তিক্ততা ভুলে আবার নতুন করে বন্ধু হতে চাইছেন আপনার সঙ্গে। ডেভিল, বাপরে কোথায় আছে? পুরনো তিক্ততা ভুলে এই কারণেই আসতে চাইছেন। দেখুন, পেজ অফ পেন্টিকেলস, জাগলিং এর কার্ড, হার্ট ব্রেক। বাবা, আর কিছু আছে? সেলিব্রেশন হচ্ছে, বিয়ে হচ্ছে। আবার স্টাকের কার্ড। যাক, ওটার মধ্যে থেকে ভালো কার্ড এসছে। যাই হোক বন্ধুরা, আপনার বন্ধু, আপনার মনের মানুষ বলতে চাইছে, উনি বলতে চাইছেন আপনাকে যে পুরনো তিক্ততা ভুলে চলো আবার বন্ধু হই। কারণ উনি খুব খারাপ সিচুয়েশনের মধ্যে রয়েছেন। মানে উনি যে সিচুয়েশনটায় রয়েছেন, উনি যে সিচুয়েশনটা মানে পার করছেন, ভাবতেও পারবেন না এরকম সিচুয়েশান কারোর জীবনে না আসুক। হার্ট ব্রেক তো হয়েছেই, প্লাস টাওয়ারের কার্ড এসছে, ডেভিলের কার্ড এসছে। ওনাকে অর্থনৈতিকভাবে বলুন, মানসিকভাবে বলুন, সর্বশান্ত করে দিয়েছে থার্ড পার্টি। আর আবার স্পেল করেছে, এবং উনি কিন্তু এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এবার কিন্তু চাইছেন যে পুরনো তিক্ততা ভুলে উনি কিন্তু আপনার কাছে ফিরতে চাইছেন। তো পুরনো তিক্ততা ভুলে ফিরতে চাইছেন বা আবার বন্ধু আপনাকে করতে চাইছেন, তার মানে থার্ড পার্টির প্রতি উনি বিরক্ত হয়ে গেছেন বা থার্ড পার্টিকে চিনে গেছেন যে সে কীরকম মানুষ। কারণ দেখুন, অবস্থাগুলো দেখুন, কি পরিস্থিতি, কার্ডগুলো মানে। যাই হোক, উনি হয়তো অনেককে পথ দেখান, কিন্তু ওনাকে পথ দেখানোর কেউ নেই। আর এই সিচুয়েশানে উনি কিন্তু এখন আধ্যাত্মিকতা পথে এসছেন। উনি চাইছেন যে আধ্যাত্মিকতা পথে আসলে হয়তো একটু শান্তি পাবেন। নিশ্চয়ই পাবেন, আধ্যাত্মিকতা পথে অনেক শান্তি আছে, যারা এসছেন তারাই জানেন। তো আপনার পার্টনার বা আপনি, অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো, আপনার ভালো নাহলে আপনার পার্টনারের ভালো, যার হোক হবে। আর সুন্দর আপনার পার্টনারকে দেখতে, বা আপনিও হয়তো খুব সুন্দর, সেটাও হতে পারে। এখানে যেহেতু জেনারেল রিডিং করা হচ্ছে, সেহেতু কেউ নিজের করে কিন্তু ভাববেন না। যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন, অতিরিক্ত কিন্তু চাপিয়ে নেবেন না নিজের মনে করে। আপনি যদি সুন্দরী না হন, আপনি নিজেকে সুন্দরী ভেবে নিলেন, সেটা করবেন না। আপনার পার্টনার যদি সুন্দর না হয়, পার্টনারকে সুন্দর ভেবে নিলেন, সেটা করবেন না। সবাই ডেভিল দ্বারা আক্রান্ত হয় না, সবাই টাওয়ারের কার্ড আসে না, সব মনের মানুষের কিন্তু থার্ড পার্টি থাকে না। ঠিক আছে, এই জায়গাগুলো
মনে রেখে রিডিংটা দেখবেন। আমি প্রত্যেক ভিডিওতে বলি, আবার আজকে প্রথম থেকে বলে দিচ্ছি, কেউ যাতে বুঝতে ভুল না করেন তার জন্য। কেউ কমেন্ট করেন যে আমাকে যদি এতই ভালোবাসে আবার যদি ফিরে আসে তাহলে আমাকে ব্লক করলো কেন, বা আমার সাথে নো কন্ট্যাক্ট করলো কেন। আরে আপনার সাথে নো কন্ট্যাক্ট করছে, রিডিংটা প্রথম কথা আপনার নয়, যে পার্সোনালি আপনার রিডিং সেটা নয়। দ্বিতীয় কথা হচ্ছে থার্ড পার্টিকে ভালো লেগেছে বলেই তো গেছে, গিয়েই তো ঠকেছে, তবেই তো ফিরে আসতে চাইছে, এটা তো বুঝতে হবে। আর একটা কথা হচ্ছে, এখানে জেনারেল রিডিং বারবারই বলা হয় নিজের মনে করে কেউ নেবেন না, কারণ যতটুকু আপনার জন্য মিলবে সেটুকুই আপনার, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এবার আপনার পার্টনার ব্লক করেছে কারণ আমি তো জানতে চাইনি ঝগড়া হয়েছে না কি, মারপিট হয়েছে না কি করেছেন আপনি, সেটা তো আমি জানি না। এবার আপনার পার্টনারের সাথে কি ব্যাপার, আপনার পার্টনারের যে থার্ড পার্টি থাকবে, আপনার পার্টনারকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা স্পেল করা হয়েছে, এমনটা নাও হতে পারে। আপনার পার্টনার নেশা নাই করতে পারে, বা আপনিও কোনো নেশা নাই করতে পারেন, সেটা ম্যাটার করে না। কারণ আপনাদের সাথে যেটুকু যার মিলবে সেটুকুই নেবেন, আর যার বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। এই যে 1000, 1000 মানুষ যে দেখছেন, তা সে 1-1.5 মানুষের কি একটুও তার কাজ হবে না? আপনি পুরোটা নিয়ে নেবেন, পুরোটা আপনার সঙ্গে যাবে। আপনাকে নিয়ে তো পার্সোনাল রিডিং করার না যে পুরোটা আপনার হবে। পার্সোনাল রিডিং যখন হয়, যেই করুক, যে কোনো ট্যারো রিডার করুক, তখন তাকে নিয়েই করা হয়। তার ডেট অফ বার্থ নিয়ে, ছবি নিয়ে, নাম নিয়ে অনেক কিছু দরকার হয় আমাদের। আমরা শুধু যে ট্যারোট দেখি তা না, আমরা নিউমোলজিও দেখি। সব কিছু দেখে কিন্তু তারপর আমরা বিচার বিবেচনা করে তবেই আমরা কিন্তু বলি। আর এখানে হয় কি, এটা অনেকজনের এনার্জি, তার জন্য কিন্তু জেনারেল রিডিং। এবার অনেকজনের এনার্জি শুধু আসছে, এই যে যখনই আমরা রিডিংয়ে বসি না, প্রচুর এনার্জি চলে আসে বন্ধুরা। এবার প্রচুর এনার্জি চলে আসলে আমরা কার এনার্জিটা বলবো বলুন? তার জন্য আমাদের কি করতে হয়, হয়তো একটা মানুষকে মনে করে, বা হয়তো যে যা এনার্জি আসে আমরা সেটা চেষ্টা করি জানানোর জন্য আপনাদেরকে। তা এখানে সব পার্টনার তো হার্ট ব্রেক হয়নি, সব পার্টনারের তো থার্ড পার্টি খারাপ তা নয়, সবার তো টাওয়ারের কার্ড আসতে পারে না, সবাইয়ের ডেভিল কার্ড আসতে পারে না, সবাই স্টাক পজিশনে নেই। এগুলো আপনারা বুঝবেন। শুধু ফালতু কমেন্ট করে নিজেরাও সময় নষ্ট করেন। ভালো কমেন্ট করুন, অন্তত ইউনিভার্সের কাছে একটা ধন্যবাদ লিখুন, তাতেও ভালো হবে। কারণ দেখুন, যে কোনো কিছু এমনি নিতে নেই, যে কোনো কিছু একটা আমাদের এই পথে আমরা কত টাকা খরচা করে এই পথটা এসছি, বা কত পরিশ্রম করে, কত রাত জেগে এখনও পর্যন্ত করে যাচ্ছি। তা কেন করছি? ইউনিভার্সের একটা ভালোবাসা, তার একটা আশীর্বাদ নিশ্চয়ই আছে, নাহলে আমরা পারতাম না এত যুদ্ধ লড়াই করতে, বা এই বয়সে এসে, বা এরকম একটা সময় সিচুয়েশানে এসে। বা অনেক মেয়েরা আছে, অল্প বয়স ছোট মেয়েরা করছে। কেন বলুন তো? এই আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন। এই পথটা একটু আলাদা, এই পথটা না আসলে বুঝতে পারবেন না যে কী পথ। যাই হোক, এখন এসব কথা আর বেশি বাড়ালাম না। কেউ নিজের মনে করে বেশিটা নেবেন না, যেটুকু আপনার সাথে মিলবে সেটুকুই নেবেন। তো এখানে একটা সেলিব্রেশনের কার্ডও আছে। এখানে নেগেটিভ কার্ড তো ভরে এসছে, তার মধ্যে 2টো পজিটিভ কার্ড আছে, 2-3টে পজিটিভ কার্ড আছে। যেমন থার্ড পার্টির জন্য উনি তো স্টাক হয়ে গেছেনই, আর ওনার হাতে কিন্তু ওয়ার্ল্ড রয়েছে, পাওয়ার রয়েছে। আপনার পার্টনারেরই হোক বা আপনারই হোক, এমন হতে পারে যে আপনারা ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন। আপনারা নিজের দিকে ফোকাস দিলে অনেক এগিয়ে যেতে পারেন, কিন্তু আপনারা সেই ফোকাসটা হয়তো দেন না ঠিক মতো, বা সেই জন্য হয়তো ওই পার্টনার করে বা মনের মানুষ করে নিজেরা সময়টা নষ্ট করছেন। আপনার মনের মানুষ কিন্তু সময় নষ্ট করছে না, এত কিছু ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু নিজের জায়গাটা ঠিক রেখেছে, কাজের জায়গা কিন্তু ঠিক রেখেছেন। তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং গোল অ্যাচিভ করছেন। গোল অ্যাচিভ মানে কি? মনের যে চাহিদা, আমাদের তো একটা আশা থাকে মনে, যে আমরা এই জায়গাটায় পৌঁছাবো। যেমন ধরুন, ট্যারোট কার্ড হাতে নিলেই যে ট্যারোট রিডার হওয়া যায় তা তো নয়।
ট্যারট কার্ড আপনি কিনতেই পারেন, কিনলেই যে ট্যারট রিডার হতে পারবেন তা তো নয়। এটা তো অনেক সাধনার ব্যাপার, অনেক মেডিটেশনের ব্যাপার, অনেক জ্ঞানের ব্যাপার, জানার ব্যাপার। তো এবার সেরকম উনি মনে করছেন, আমি যেমন মনে করেছিলাম, আমি কি কোনোদিন পারবো? আমি মনে হয় পারবো না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় আমি পেরেছি। এই জায়গাটা, সেই জায়গাটা থেকে আমি বলবো আপনারা নিজেদের দিকে ফোকাস দিন, নিজেদের দিকে ফোকাস দিন। তাহলেই কিন্তু সে পুরনো তিক্ততা ভুলে এবার কিন্তু তাড়াতাড়ি উনি আসার জন্য চেষ্টা করবেন। যে পার্টনার নিয়ে বা মনের মানুষ নিয়ে পড়ে আছেন সেটা না করে নিজেদের দিকে ফোকাস দিন, এগিয়ে যান, দেখিয়ে দিন তার মতো আপনিও পারেন। সে যদি এগিয়ে যেতে পারে, সে যদি গোল অ্যাচিভ করতে পারে, সে যদি দেশ বিদেশ ঘুরতে পারে, আপনি কেন পারবেন না? আপনি মন খারাপ করে কেন ঘরে বসে আছেন? শুনতে খারাপ লাগছে, হয়তো অনেকে কষ্ট পাচ্ছেন, জানি ভালোবাসলে অনেক কষ্ট হয়, অনেক যন্ত্রণা হয়, অনেক চোখের জল পড়ে, কিন্তু ফেলবেন না, চোখের জল নষ্ট করবেন না। চোখের জল যদি ফেলতে হয় ইউনিভার্সের কাছে ফেলুন, ইউনিভার্সের কাছে 2 ফোঁটা চোখের জল ফেলুন। আপনার একটা রাস্তা না একটা রাস্তা ঠিক খুলে যাবে, আপনি সব ভুলে যাবেন, আস্তে আস্তে আপনার নিজের দিকে ফোকাস আসবে এবং আপনি এগিয়ে যাবেন। এটা কিন্তু বাস্তব। তো ওনার জীবনটা এখন চলছে, মানে কি বলবো, এতটা খারাপের মধ্যে দিয়েও উনি কিন্তু গোল অ্যাচিভ করছেন। তার মানে কি, ওনার কর্মের দিকে নজর আছে, উনি নিজের ব্রেন দিয়ে চলেন, উনি কিন্তু হার্ট দিয়ে চলেন না। আপনাদের মতন অত নয় যে আপনার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনার জন্য কাঁদছেন, করছেন, তা নয়। উনি কিন্তু ওনার প্রফেশনের দিকে মনটা রেখেছেন, ফোকাসটা রেখেছেন, যার জন্য এতটা এগিয়ে গেছেন। এত কিছু, একটা টাওয়ার কার্ড আসা মানে, একটা ডেভিল কার্ড আসা মানে, তার উপর দিয়ে কী ঝড়টা যাচ্ছে বলুন তো? প্রচুর ঝড় যাচ্ছে, এত ঝড় যাচ্ছে যে মানে চিন্তারও বাইরে, ভাবনারও বাইরে। বিজনেস থাকলে বিজনেসে ক্ষতি, টাকা পয়সা কোথাও থাকলে চোট হয়ে গেছে, মানসিক দিক দিয়ে হার্ট ব্রেক হয়েছে, মানসিক ক্ষতি, মানুষজন মারা যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, অনেক কিছু হতে পারে একটা মানুষের জীবনে। এইটা হচ্ছে টাওয়ার কার্ড। আর এখানে এসছে আবার ডেভিল কার্ড। ডেভিল কার্ডের কি হচ্ছে, ডেভিল কার্ড দ্বারা কিন্তু স্পেল করে, নানান রকম নেশা থাকতে পারে, মেয়েলি নেশাও থাকতে পারে, সেক্সুয়াল ব্যাপারটা বেশি বোঝায়। সেই জন্য এই ডেভিল কার্ডটা মানে হচ্ছে এগুলো। তো এবার আপনারা বুঝুন কার সাথে যাচ্ছে, কার মনের মানুষের সাথে যাচ্ছে, সেই নেবেন। তার যার আপনার সাথে যতটুকু যাবে ততটুকু নেবেন। হ্যাঁ, একটা গেল যে আপনার মনের মানুষ গোল অ্যাচিভ করেছেন, আপনার মনের মানুষ, আপনি সেটা নিন। আপনার মনের মানুষকে স্পেল করা হয়েছে, আপনি সেটুকু আপনার সাথে মিললো, আপনি নিন। এইভাবে আপনারা নেবেন, যতটা মিলবে ততটা নেবেন, যতটা মিলবে না ততটা নেবেন না। জোর করে নিজেদের মনে করবেন না বন্ধুরা, তাহলে কিন্তু খারাপ হবে। কারণ দেখুন, ইচ্ছা করে একটা ভালো মানুষ খারাপ বলারও দরকার নেই, আর একটা খারাপ মানুষকে ভালো মনে করারও প্রয়োজন নেই। তো উনি সব জায়গায় ঘুরছেন, বেড়াচ্ছেন, কাউকে বুঝতে দিচ্ছেন না নিজের মনের কথা। তার জন্য উনি কিন্তু চাইছেন, উনি অর্থনৈতিকভাবে কিন্তু এগিয়ে গেছেন এবং উনি কিন্তু গোল অ্যাচিভ করেছেন। নিশ্চয়ই ওনার জব থাকলে প্রমোশন হয়েছেন, হয়তো উঁচু পোস্টে উঠেছেন, বা দেখা গেল যে যদি ব্যবসা করেন, ব্যবসার জায়গায় উন্নতি হয়েছে, একটা ছাড়া 2টো বিজনেস করছেন, এরকম কিন্তু হয়, যার জন্য গোল অ্যাচিভটা হয়েছে। তো ওনার একটু পেজের কার্ড এসছে, দেখুন এখানে একটু ছেলে মানুষের ব্যাপার, ইনম্যাচুরিটি কাজ করে মাঝে মাঝে। এই ইনম্যাচুরিটির জন্যে উনি কিন্তু আজকে এই কষ্টটা পাচ্ছেন বা পেয়েছেন, এখনও পাচ্ছেন, ঠিক আছে? যার জন্য জাগলিংয়ের কার্ড এসছে, তার মানে এখনও কষ্ট পাচ্ছেন উনি। তো এবার এতটা জাগলিং করছেন যে উনি আর পারছেন না, নিজেকে প্রোটেক্ট করছেন, চেষ্টা করছেন নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু স্পেল করে ওনাকে একদম হাতের মুঠোয় করে রেখে দিয়েছেন থার্ড পার্টি। সে থার্ড পার্টি আবার কারোর ক্ষেত্রে মা হতে পারে, কারোর ক্ষেত্রে বোন থাকলে বোন হতে পারে, বৌদি থাকলে বৌদি হতে পারে, কাজ থাকলে কাজ হতে পারে।
থার্ড পার্টির মানুষ হলে মানুষ হতে পারে। তো এখানে মানুষকেই বোঝানো হচ্ছে। এখানে থার্ড পার্টি কাজকর্ম কিছুই না, একটা মানুষই আছেন ওনার জীবনে। সেই মানুষটার মুখোশের আড়ালে একটা মুখ ছিল, উনি চিনতে পারেননি। চিনতে না পেরে উনি চলে গেছেন তার উপরের মুখোশ পরা মুখটা দেখে। মুখোশের আড়ালে যে একটা মুখ আছে সেটা উনি বুঝতে পারেননি। বোঝা গেছে? তো এইখানে হচ্ছে সিচুয়েশন কার্ড। এখন উনি স্টাক পজিশানে আছেন, এখন স্টাক হয়ে রয়েছেন, শুধু কাজই করছেন, ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছেন, কারোর সাথে হয়তো বলতে পারছেন না কোনো কিছু, বা হয়তো দেখা যাচ্ছে এটা নিয়ে হয়তো কোর্ট কাছারিও হয়ে গেছে অনেকের জীবনে এই ইনম্যাচুরিটির জন্য। তো আজকে এবার একটু দেখে নিই, বক করতে গিয়ে ভিডিওটা কি বড় হয়ে গেল। একটু গাইডেন্স কার্ড দেখবো আপনাদের জন্য বন্ধুরা। গাইডেন্স কার্ডটা দেখে তারপরে আমি শেষ করব ভিডিওটা। তো পুরনো তিক্ততা ভুলে এই জন্যই উনি চাইছেন আপনার সাথে আবার নতুন করে বন্ধুত্ব করতে। কারণ যার কাছে গেছিলেন নতুন করে বন্ধুত্ব করতে, সেখানে উনি যে ঠকেছেন, সেই জন্য ওখান থেকে উনি এখন ফিরে আপনার কাছে আবার আসতে চাইছেন এবং বলতে চাইছেন আবার আমরা বন্ধু হই। কারণ পুরনো তিক্ততা রাখতে চাইছেন না উনি। দেখুন, এটা তো ঠিক ঘটনা না। আমরা অনেক কিছু রাগ করি, অনেক অভিমান করি, অনেক মানুষের প্রতি হয়তো তাদের ব্যবহারে করতে হয়। কিন্তু বলুন তো, হিসাব মতো করে দেখলে আমরা কতদিন বাঁচবো এই পৃথিবীতে? এসেছি কতদিনের জন্য? কারোর প্রতি রাগ দেখিয়ে লাভ কী আছে? হয়তো খুব রাগ হয়, মাথা গরম হয়, হয়তো তখন একটা দুটো কথা বলা হলো, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আমার মনে হয় বেশি দিন রাখা উচিত না। বা কে হুট করে কে চলে যাবো কেউ বলতে পারে না, তাই না? তো মানুষ কারোর ওপরেই রাগ বেশি সময় না রাখাটাই আমি মনে করি ভালো। তো যাই হোক, এখানে যদি কেউ কারোর নিজের অহংকার নিয়ে থাকে, সেখান থেকে আপনি দূরে থাকুন, আমি সেটা বলবো। কারোর অহংকার দেখতে আপনি যাবেন না। যার আছে তার আছে, আপনার কি আছে? আপনার কি দরকার? অহংকার নিয়ে যারা এড়িয়ে যায় তাদের সাথে কথা না বলাই ভালো। যে কথা বলতে আসবে নিশ্চয়ই বলবেন, ভালো ব্যবহার করতে আসবে ভালো ব্যবহার করবেন। আপনার পরিচয় আপনার কাছে। আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টিকেলসের নজরে দেখেন, দেখুন একটা রানীর মতো দেখেন, আপনাকে কিন্তু খুব ভালোবাসেন উনি। অর্থনৈতিক যদি এবারে কেউ প্রশ্নটা করবেন যে ভালোবাসেন তাহলে গেলেন কেন, তাহলে চলে গেল কেন, এরকম কোশ্চেনও কিন্তু আমাকে করা হয় কমেন্টে। এখানে দেখুন উনি জাস্টিস চাইছেন, জাস্টিসের কার্ড এসছে। এখানে প্রচুর লড়াই করছেন উনি, প্রচুর যুদ্ধ লড়াই চলছে থার্ড পার্টির সাথে। আবার একদিকে কিন্তু যুদ্ধ লড়াই যাই চলছে, তার উল্টো দিকে কিন্তু উনি কর্মের দিকে কিন্তু মনোযোগটা দেখে নিন, কীরকম মনোযোগ দিয়ে কাজ করছেন। ধীর স্থির মনে মনে নিজের কাজ নিজে করে যাচ্ছেন। এই জায়গাটা আপনারা কিন্তু করছেন না বন্ধুরা। আপনারা ওই মনে পার্টনার করে যাচ্ছেন। আপনারা এগিয়ে যান। মন খারাপ, বুঝতে পারি, মন খারাপ হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয়, সবই বুঝি, জানি, না জানা কিছু নয়। আমরাও মানুষ, প্রত্যেকটা মানুষই মানুষ, প্রত্যেকের জীবনেই কিন্তু এগুলো হয়, ঘটনা ঘটে, হয়। কিন্তু সেটা নিয়ে যদি আমি বসে থাকি, নিজের দিকে ফোকাস না দিই, নিজে যদি এগিয়ে না যাই, তাহলে আমার কাছে কোনো দিনই সে আসবে না, কোনো দিনই সে আসবে না। যখনই আপনি একটা জায়গায় পৌঁছাবেন, গ্রোথ দেখবেন, আপনি গ্রোথ করছেন, ঠিক সে ফিরে আসবে। সে 5 বছর পর হোক, 2 বছর পর হোক, 6 মাস পর হোক, ঠিক আসবে। সে বন্ধুত্ব সম্পর্ক হলেও কিন্তু আসতে বাধ্য। কারণ আপনি তো ব্যবহার খারাপ করেননি, আপনি তো তার থেকে ফোকাসটা সরিয়ে নিয়েছেন নিজের মনের রাগে ঘেন্নায়। থার্ড পার্টি আছে বলে বুঝতে পেরে আপনারা সরে এসছেন। তো সেই জায়গাটা থেকে সরে এসছেন যখন, নিজের দিকে ফোকাস দিয়ে এগিয়ে যান, তাহলে দেখবেন উনি কি আপনাকে মনে করছেন ফলো করছেন না? সব ফলো করছেন। আপনি কি করছেন, কি পোস্ট করছেন, কি ছবি ছাড়ছেন, সব কিছু কিন্তু সে দেখছে। সে নিজের ফেক আইডি খুলেই হোক, বন্ধুদের আইডির থেকেই হোক, সে কিন্তু দেখছেন। সে দেখছে না, সে দেখুক আর জ্বলুক, এটাই করুন।
তাহলেই দেখবেন আপনি নিজের দিকে এগিয়ে যাবেন, নিজের ফোকাসের দিকে, গ্রোথের দিকে এগিয়ে যাবেন। জাস্টিস চাইছে, আপনাদের জাস্টিস হবে। এখানে মনোযোগ দিয়ে যেমন কাজ করছেন তেমনি আপনাকে একটা রানীর মতো দেখেন, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 9 অফ পেন্টিকেলসের মতো দেখেন যে আপনারও কিন্তু কম নেই কোনো দিক দিয়ে, আপনিও কমতি নয় কোনো দিক দিয়ে। আপনার মধ্যেও প্রচুর পাওয়ার রয়েছে, আপনার মধ্যেও কিন্তু প্রচুর গ্রোথ রয়েছে, আপনিও কিন্তু সাকসেস হতে পারেন, আপনিও কিন্তু আপনার স্ট্যাটাসও খুব খারাপ নয়, আপনিও কিন্তু এনজয় করতে পারেন, আপনি সব পারেন, কিন্তু ডিসিপ্লিন মেনে চলতে পারেন, আপনার মধ্যেও গ্রোথ রয়েছে, গাইডেন্স রয়েছে, সমস্ত কিছু আপনার মধ্যে রয়েছে। এই জায়গাটা আপনি সব দিক হয়তো সামলাতে পারেন একা হাতে, দেখুন সংসার, ব্যবসা সব কিছু হয়তো সামলাতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু উনি জানেন যে আপনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্সও আছে, সেটাও কিন্তু জানেন। আর আপনি নিজেকেও ভালোবাসতে পারেন, সেটাও কিন্তু বুঝে গেছেন। সেই জন্য আপনাদেরকেও বলছি বন্ধুরা, এইরকমভাবে যার এনার্জি এসছে এরকম এনার্জি নিয়ে আপনারাও এগিয়ে যান। আজকে তাহলে আপনারা নিজেকে মনে করছেন আমাকে বেঁধে রেখেছে কেউ, বা আটকে রেখেছে কেউ, বা উনিও মনে করছে, উনি মনে করাটা স্বাভাবিক, কেননা স্পেল করা হয়েছে, ডেভিল কার্ড এসছে। এবার আপনাদেরও যদি সেরকম কিছু করা হয়ে থাকে তাহলে হতেই পারে, মনে হতেই পারে যে আমাকে কেউ আটকে রেখেছে, জেলখানায় বন্দি করে রেখেছে। ঠিক আছে, আমার কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করুন। এখানে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করুন, সেলিব্রেশন করুন, আর নিজের দিকে ফোকাস দিন, এগিয়ে যান। তাহলেই দেখবেন আপনার এই যে পুরনো তিক্ততা ভুলেও নিয়ে আসতে চাইছেন, খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন চলে আসবে। এবার কার কার এনার্জি এসছে বন্ধুরা আমি জানি না, বলতে পারবো না। তবে আজকের মতো এখানেই ভিডিওটা রাখবো। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনার সাথে না মিললেও হয়তো আপনার পরিচিত কেউ থাকতেই পারে যে তাদের সাথে মিলল, যতটা যার সাথে মিলবে সে ততটাই নেবেন। তো আজকের মতো টাটা।